তো ও যখন মারতে গিয়ে আউট হলো তখন একটু রাগ করেছিলাম ওর উপরে। রনি ভাই ব্যাটে দারুণ একটা ইনিংস, একটা পর্যায়ে মনে হচ্ছিল যে খুব সহজেই ছক্কা মারছিলেন। আগে ছক্কা মারার রহস্যটা একটু শুনি, ইজিলি মারছিলেন খুব। আলহামদুলিল্লাহ, আমি যখন ব্যাটিংয়ে যাই চেষ্টা করি আমার জোনে যে বলগুলো আসে ওইগুলো যেন আমি প্রপার ইউটিলাইজ করতে পারি। আর আজকে আমাকে টিম ম্যানেজমেন্ট থেকে আগে ব্যাটিংয়ে পাঠানো হয়েছে, আমাদের রান রেটটা একটু কম ছিল, তো ওইখানে একটু এক্সিলারেট করার জন্য। তো আলহামদুলিল্লাহ টিমের জন্য এটা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। সঙ্গে একটা ব্যাপার একটু জানতে চাচ্ছিলাম, আপনি বলছিলেন যে আপনাকে আগে পাঠানো হচ্ছে, এই প্ল্যানটাই তো আজকে কাজে লাগলো যে মোসাদ্দেকেরও আগে আপনাকে পাঠানো হলো। জি, প্ল্যানটা আসলে মানে একটা টিম যখন হয় টিমের মধ্যে অনেক প্ল্যানই থাকে। আর আলহামদুলিল্লাহ এই টিমে আমি অলরাউন্ডার হিসেবে খেলতেছি, তো আমার রোলটা এরকম যে আমাকে যদি আগে অ্যাক্সিলারেট করার জন্য দেওয়া হয় আমি চেষ্টা করি টিমের জন্য করার। আর ক্রেডিট গোস টু অবশ্যই মুসাদ্দেক আর স্যার অঙ্কন, ওনারা প্ল্যান করে এই ডিসিশনটা নিয়েছে এবং আমি এক্সিকিউট করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। উইকেটটা কেমন ছিল? বাকিরা বেশ কষ্ট করে রান করছিল, সেখানে আপনি ইজিলি 4 ছক্কা মারছিলেন। উপর থেকে দেখে মনে হচ্ছিল যে আজকে আপনারই দিন ব্যাট হাতে। না, উইকেটটা আমার কাছে টাফ লাগে নাই, ভালো ছিল। আর বগুড়ার উইকেট সবসময় ভালো, আর স্পোর্টিং উইকেট, ওরা খুবই ভালো জায়গায় বোলিং করেছে, এই জন্য ওরা স্ট্রাগল করতেছিল। আর মানে উইকেটটা এরকম যে ভালো জায়গায় যদি বল করতে পারেন তাহলে আপনার জন্য ভালো, আর ব্যাটসম্যানরা যদি প্রপার ক্রিকেটিং শটস খেলতে পারে তাহলে রান করা ইজি এখানে। নাইম ভাইয়ের সঙ্গে আপনার পার্টনারশিপটা বেশ ভালো হয়েছে। আমি একটা মোমেন্টের কথা একটু জানতে চাই যে নাইম শেখ যখন আউট হলেন আপনি বলছিলেন যে সিঙ্গেল নিয়ে খেললেই হতো, এমন একটা ভাব ছিল আপনার। আসলে কি কথা হয়েছিল, পার্টনারশিপটা কেমন এনজয় করলেন নিচে? পার্টনারশিপটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। নাইম শেখের সাথে আমার কথা হচ্ছিল এরকম যে আমি একটু অ্যাক্সিলারেট করে খেলবো, ও যেন এক খেলে। ওই ওভারে কিন্তু একটা 6 হয়েছে, তারপরে একটা সিঙ্গেল। তো আমি নাইমকে বলেছিলাম, নাইম অলরেডি 2 বলে 7 আসছে, আমাদের তখন ইকুয়েশন ছিল যে 6 করে লাগে ওভারে। তো যেহেতু 2 বলে 7 আসছে, ওকে আমি বলছিলাম যে এক খেললেই ওভার আমাদের 10 রান হয়ে যাবে। তো ও যখন মারতে গিয়ে আউট হলো তখন একটু রাগ করেছিলাম ওর উপরে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি শুভকামনা। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। আবু হায়দার রনি ছিলেন টিসপিসের সঙ্গে, জানিয়ে গেলেন যে তার ব্যাটিংয়ের গল্পটা, তিনি চেষ্টা করলে যে খুব ভালো ব্যাটিংটা করেন সেই ব্যাপারটাই আজকে জানিয়ে গেলেন। সব মিলিয়ে ভালো ব্যাটিং তিনি হয়তো সামনের দিনগুলোতেও করবেন। আর আপাতত দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দারুণ খুশি এই অলরাউন্ডার। এমন দিনে তো তাকে অলরাউন্ডার বলাই যায় নাকি। রিফাত এমিল, টি স্পোর্টস, বগুড়া। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.